দর্শক, আজ সকাল 10টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সে বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই প্রথম বঙ্গভবনের বাইরে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন নজরে পড়েছে? রওশন, সকাল থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে সর্বোচ্চ জোরদার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে আমরাও আছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। আমরা দক্ষিণ প্লাজার বাইরের অংশটির দিকে, গেটের দিকে রয়েছি এবং আপনি যেমন বলছিলেন যে আসলে এই প্রথম বঙ্গভবনের বাইরে গিয়ে শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একটি গণ অভ্যুত্থানের পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের পর তারপর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিতে চলেছে। তো সেই জায়গা থেকে সারা দেশের মানুষের একটা আগ্রহ তো রয়েছে এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু ইতোমধ্যেই যারা উৎসুক জনতা রয়েছেন এই সংসদ ভবন এলাকার আশেপাশে, তারা এসে জড়ো হয়েছেন। সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী কিন্তু সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার কিংবা তার মনোনীত কেউ। কিন্তু যেমনটি বলছিলাম, আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু যিনি স্পিকার ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার তিনিও কারাবন্দী অবস্থায় রয়েছেন। তো সেই জায়গা থেকে গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে কিন্তু স্পিকারকে শপথ পড়াতে হন, কিন্তু তিনি যেহেতু শপথ পড়াননি বা তিনি যেহেতু নেই, তো সেই 3 দিন তারও 3 দিন পরে কিন্তু সেই 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়াতে পারবেন। আর সেই ধারা অনুযায়ী কিন্তু আজ শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এবং সংসদ সদস্যরা সকলে যারা রয়েছেন তারা বেলা 10টা নাগাদ আসবেন। 10টা নাগাদ এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটি সংসদ ভবনের ভেতরে যে শপথ কক্ষ, একটি হল রয়েছে, সেই হলেই কিন্তু সেইখানে শপথটি গ্রহণ করানো হবে এবং বাইরে LED মনিটর লাগানো হয়েছে। সেখানে বড় স্ক্রিনে কিন্তু ভেতরে যে শপথ গ্রহণ করবেন যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা আসলে তাদের সেই শপথ গ্রহণটা বাহির থেকে কিন্তু দেখা যাবে। আর এছাড়া আমরা সংসদ ভবনের বাহিরে যে আয়োজনটি দেখতে পাচ্ছি, সেই আয়োজনটি কিন্তু বিকেল 4টা নাগাদ নতুন সদ্য নির্বাচিত যে প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রিসভার মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন, সেই মন্ত্রিপরিষদের সদস্যরা তারা শপথ নেবেন এবং সংবিধানের 48 ধারা অনুযায়ী তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি নতুন যে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদেরকে শপথ পড়াবেন। এছাড়াও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি বিদেশি মিলে 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে ভারতের স্পিকার, ভুটানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী কিন্তু আসছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন দেশের হাই কমিশনার এবং বিভিন্ন দেশের মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তার বাইরে কি দেশের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা তো আসবেনই। একটি সংসদটি গঠন হতে যাচ্ছে আসলে প্রায় 1.5 বছর পরে এই সংসদ ভবন আবারও চাঙ্গা হতে যাচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু প্রস্তুতির খবর বলছিলাম, আবার নতুন করে আসলে এই সংসদ ভবনকে সাজানো গোছানোর প্রস্তুতি চলছে এবং এই সংসদে যারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটের মধ্য দিয়ে, সেই জনগণ কিন্তু প্রত্যাশা করেনি এই সংসদ একটি নিরপেক্ষ সংসদ হবে এবং এই সংসদে প্রতিটি পদে পদে বা প্রতিটি অধিবেশনে কিন্তু আসলে জনমানুষের আকাঙ্ক্ষার কথা, প্রতিটি সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রিপরিষদে যারা থাকবেন সকলে মিলে জনগণের কথা, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের সংকটের কথা, সমস্যার কথা, সাধারণ মানুষের প্রতিশ্রুতি যারা দিয়েছেন সেই প্রতিশ্রুতির কথাগুলো বাস্তবায়নের জন্যই কিন্তু এই সংসদে তারা উচ্চ কণ্ঠে কথা বলবেন বলে তারা আসলে স্বপ্ন দেখছেন এবং তারা বলছেন যে এই যে নতুন যে সরকারকে নিয়ে আসলে সাধারণ মানুষের একটি আকাঙ্ক্ষার জায়গা রয়েছে, একটি স্বপ্ন রয়েছে। কারণ গত 1.5 বছর আমরা দেখেছি সংসদ ছিল না, তারপর একটি
17 বছরের দুঃশাসন ভেঙে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে একদমই সাধারণ মানুষের ভোটে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আশা করছেন যে এই সংসদ যেভাবে প্রস্তুতি নিয়ে আজকে শপথ গ্রহণ করছেন, ঠিক একই রকমভাবে এই আগামী 5 বছরের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তারা প্রতিটি পদে পদে বা প্রতিটি অধিবেশনেই শুধুমাত্র সাধারণ মানুষের কথা বলিষ্ঠ কণ্ঠে এই সংসদে উচ্চারণ করবেন। রোশন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।